নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক ধরেছেন। অ্যাডেনিয়াম গাছে ফোটাতে হবে প্রচুর ফুল, আর অবশ্যই সেই ফুলের সাইজ বলুন, ফুলের কালার বলুন, সবটাই উজ্জ্বল থাকবে। আর হ্যাঁ, জুন মাস জুড়ে অ্যাডেনিয়ামের সম্পূর্ণ মাসিক পরিচর্যা, যে সারা মাস জুড়ে অ্যাডেনিয়ামে আপনি কি খাবার দেবেন, অ্যাডেনিয়ামের গাছের পাতায় কি খাবার দেবেন, মাটির টবের মিডিয়াতে কি খাবার দেবেন, সমস্তটা আজকের ডিটেলসে বলে দেবো। পাতায় কোন কোন খাবার কতদিনের ব্যবধানে স্প্রে করতে হবে সবটাই বলবো। অ্যাডেনিয়াম আমরা সবাই জানি মরুভূমির গাছ, মরুভূমি গোলাপ নামেও সে পরিচিত, ডেজার্ট রোজ। তো আজকের যেটা কথা, এটা আমরা সবাই জানি। যারা নতুন অ্যাডেনিয়াম করছেন তাদের জন্য বলে দিই যে গাছটিকে কিন্তু ফুল সানলাইটে রাখবেন, আর অন্যান্য গাছের মতন অত বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। টবের মিডিয়া দেখবেন অন্তত টপ সয়েল অন্তত 3 থেকে 4 ইঞ্চি শুকনো হয়েছে, ড্রাই হয়েছে, তারপরে কিন্তু জল দেবেন। জল খুব বেশি দিলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন ঘটার একটা সম্ভাবনা থাকে, যদি যদি জল সঠিকভাবে ড্রেনেজ আউট হয়ে না বেরিয়ে যায়। তো সেই জন্য বলবো যে মিডিয়া যেটা করবেন টবের মধ্যে অ্যাডেনিয়ামের, সেইটা যদি সয়েললেস করা যায় খুব ভালো হয়। আর অবশ্যই মাসে মাসে ফাঙ্গিসাইডের ব্যবহার। আর ওই দূরে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু গাছ কিন্তু মানে অ্যাডেনিয়াম রয়েছে, আমার প্রচুর অ্যাডেনিয়াম, কারণ অ্যাডেনিয়ামটা আমার মানে ভীষণ প্রিয়, মানে গাছের মধ্যে ভীষণ প্রিয় গাছ একটা। আর অ্যাডেনিয়ামে সবসময় ছোট পট রাখবেন, মানে গাছ যেরকম হবে সেই অনুযায়ী ছোট পটে গাছ রাখবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। তো এখানে কিছু পট আছে 8 ইঞ্চি, কিছু 6 ইঞ্চি, কিছু 5 ইঞ্চি, কিছু 4 ইঞ্চি, তার মধ্যে কিন্তু দেখছেন যে ফুল ফুটে আছে। এর আগে প্রচুর ফুটেছিল, কিন্তু আপনারা নিজেরাও জানেন যে কিছু ব্যক্তিগত কারণের জন্য আমি রেগুলার ভিডিও আনতে পারছি না, এবং গাছের পরিচর্যাও সেইভাবে করে উঠতে পারছি না। আজকে কয়েকটা গাছে খাবার দেওয়া দেখিয়ে দেবো। 8 ইঞ্চি, 6 ইঞ্চি, 5 ইঞ্চি, 4 ইঞ্চি এরকম টবের গাছ আছে। তো যেটা করতে হবে, আগাছা আগাছা তুলে ফেলতে হবে। আর মিডিয়াটা দেখতে পাচ্ছেন কি, বালি চালার যে পাথরগুলো ওইগুলো রয়েছে, সিন্ডারে করবেন সবচেয়ে ভালো হয়, কিন্তু সিন্ডার সব জায়গায় সমানভাবে পাওয়া যায় না, আমিও পাই না আমার এখানে। তো সেই জন্য এই বালি চালার যে পাথর, বালি চালার পরে যে পাথরগুলো বেরোয়, সেই পাথর, বালি এবং কম্পোস্ট এই নিয়ে কিন্তু আমি এই অ্যাডেনিয়াম টবের মিডিয়া করে চলেছি। তো এইভাবে করবেন। উচ্চ জল নিকাশিযুক্ত সয়েল মিডিয়া তো তৈরিই হবে, কোনো গাছ একটা গাছও গোড়া পচে মারা যাবে না, এটা গ্যারেন্টি দিলাম, যদি এই মিডিয়ায় করেন এবং সিন্ডার মিডিয়ায় করেন। সিন্ডারে করলে কী করবেন, 50% সিন্ডার নেবেন, 50% 60% সিন্ডার নেবেন, 40% ভার্মি নিতে পারেন, বা 60% সিন্ডার নিতে পারেন, 20% আপনারা ভার্মি নিতে পারেন, 20% বালি নিতে পারেন, এভাবেও করতে পারেন। তো যার যেটা মত, মোটামুটি উচ্চ জল নিকাশিযুক্ত মিডিয়া হলেই হলো। মাটিতেও যে করলে হবে না, টবের মাটিতে, এটাও নয়। সেক্ষেত্রে সয়েল মিডিয়া আপনার মানে নিতে হবে, মিডিয়াটা নিতে হবে একদমই কম, সয়েলটা। তো যাই হোক, যেভাবে আমি করি আমি বলে দিলাম। তো কী খাবার দেবো সেটা দেখিয়ে নিই। এটা দেখছেন ডিএপি, সবার প্রথমে এটা বলে দিই একটাই কারণে, এই ডাই অ্যামোনিয়াম ফসফেট। এটা দেখছেন 5 ইঞ্চির একটা 4 ইঞ্চির টব। তো এই 4 ইঞ্চি টবের জন্য আমরা 5 থেকে 6 দানা অবধি দিতে পারি। 8 ইঞ্চি টব, 8 ইঞ্চি টবে আমরা 8 থেকে 12 দানা অবধি দিতে পারি। এটা 6 ইঞ্চি টব, 6 থেকে 8 দানা 10 দানা অবধি দিতে পারি। এরকমভাবে কিন্তু এই ডিএপিটা দিতে হবে। তো ডিএপি এই রকমই ব্যবহার করতে হবে। আর গাছের বৃদ্ধি যেমন ঘটাবে, তেমন কিন্তু গাছকে ফসফরাস অর্থাৎ শিকড়ের বৃদ্ধিও ঘটাবে। তো এটা দেখছেন বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো। যদি 8 ইঞ্চি টব হয়, 1 টেবিল চামচ নেবেন, তার অর্ধেক, মানে 8 ইঞ্চি টবে লাগবে এই জুন মাসে প্রথমবারে। 15 দিন পর কিন্তু এই খাবারটা আবার দ্বিতীয়বার রিপিট হবে। সেই জন্য আমি বলে দিচ্ছি, 8 ইঞ্চি টবে 1/2 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ হর্নমিল বা 1/2 টেবিল চামচ শিংকুচি, 1/2 টেবিল চামচ বোনডাস বা হাড়ের গুঁড়ো। এই পটাশ, পটাশ আপনাকে দিতে হবে 1/2 টেবিল চামচ। সবটাই 1/2 টেবিল চামচ 8 ইঞ্চি টবের জন্য হিসাবে বলে দিচ্ছি। এবারে বিভিন্ন টবে বিভিন্ন সাইজ অনুযায়ী তো দিতে হবে, তো সেই মতন একটু নিজেরা হিসাব করে নিয়ে নেবেন। সিঙ্গেল সুপার ফসফেট 1/2 টেবিল চামচ। অতিরিক্ত টবের মিডিয়াতে খাবার দেওয়ার এই অ্যাডেনিয়াম গাছে বিশেষ প্রয়োজন পড়বে না। জাস্ট 1/2 টেবিল চামচ করে এইগুলো সব কটাই দিয়ে দেবেন। আর ডিএপিটা বলেই দিলাম যে কতটা পরিমাণে দিতে হবে। খুব ভালো করে খাবারগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে প্রত্যেকটার সাথে মিশে যায়।
তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। কারণ গাছের যে ফিডার রুটগুলো যারা কিনা খাবারটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছে দেয়, তারা সুন্দরভাবে এই খাবারগুলোকে চারিধার থেকে সংগ্রহ করে নিয়ে আপনার গাছের মানে পাতার মধ্যে পৌঁছে দিতে পারবে। তো আজকের যেটা বললাম বা যেটা দেখালাম, সেই মতো যদি পরিচর্যা আপনারা করতে থাকেন, তাহলে দেখবেন আপনার গাছ অতিরিক্ত যে ফুল সেটা কিন্তু দেওয়া শুরু করে দেবে। কারণ টবের মিডিয়া থেকে সে খাবার নেবে, তারপরে আপনি গাছের পাতায় স্প্রে করবেন খাবার। তো এর ফলে তার মানে অ্যাডেনিয়ামের যে চাহিদা খাদ্যের সেটা পূরণ হবে, এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু পাবে। আর এটা দেখছেন, এটা 6 ইঞ্চি একটা প্লাস্টিক পটে আছে। তো এখানে মোটামুটি এই যে মিশ্রণটা হলো হাফ টেবিল চামচের মতন দিয়ে দেওয়া হবে। তো এরকমভাবেই খাবারগুলো দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দেবেন আপনাদের গাছগুলোয়। তো আশা করি খুব ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এই খাবার প্রদানের 10 দিনের মধ্যেই। তার মধ্যেই কিন্তু যে গাছে কুঁড়ি আসেনি, কুঁড়ি চলে আসবে। আর এবারে বলে দিই যে আর কোন কোন খাবার টবের মিডিয়ায় দেবেন এবং কোন কোন খাবার গাছের পাতায় স্প্রে করবেন। তো এই ক্ষেত্রে সবার প্রথমে যেটা বলবো বা প্রথমে যেটা দেখাবো, সেটা হচ্ছে আপনার গাছে আপনি টবের মিডিয়ায় ঠিক এই যেদিন খাবারটা দিলেন তার 3 দিন পরে একবার হিউমিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম সালফেট একসাথে পাইল করে আপনারা দিয়ে দেবেন। তো কতটা কী নেবেন? 1 লিটার জল নেবেন। 1 লিটার জলে মোটামুটি চা চামচ, আইসক্রিম চামচও হতে পারে, তার 1 চামচ ম্যাগনেসিয়াম সালফেট এবং 1 চামচ হিউমিক অ্যাসিড যদি ডাস্ট ফর্মেশনে থাকে। আর যদি লিকুইড ফর্মেশনে আপনাদের কাছে হিউমিক অ্যাসিড থাকে, তাহলে 1 ml পরিমাণে নিয়ে 100 ml করে তরল এই টবের মিডিয়াতে আপনারা দেবেন। ওই হিউমিক অ্যাসিড মিশ্রিত এবং ম্যাগনেসিয়াম সালফেট মিশ্রিত তরল দিয়ে দেবেন। তো এটা দিতে হবে 20 দিন ছাড়া আপনার টবের অ্যাডেনিয়াম গাছে। আর এই যে খাবারটা দেওয়া দেখাচ্ছি, এটা আবার 15 দিন পর আপনারা রিপিট করবেন আপনাদের অ্যাডেনিয়াম গাছে। আর গাছের পাতায় কি কি স্প্রে করবেন? সপ্তাহে 1 দিন করে এনপিকে 0050 গাছের পাতায় স্প্রে করবেন, অ্যাডেনিয়াম গাছের পাতায়। এবং সপ্তাহে একবার করে আপনারা ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20 একবার স্প্রে করবেন। দুটো এনপিকে স্প্রে করার মাঝে গ্যাপ থাকবে 2 দিনের। তাহলে বুঝতে পারলেন যে কীভাবে পরিচর্যাটা করতে হবে, গাছের পাতায় খাবারটা দিতে হবে। আর মাসে 2 বার আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের পাতায় স্প্রে করবেন, অনুখাদ্য যে কোনো। অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, অ্যাগ্রোমিন ম্যাক্স হতে পারে, বা সাগরিকা হতে পারে, আপনাদের অলউইন গোল্ড হতে পারে, অলউইন গোল্ড সুপার হতে পারে, বায়োভিটা এক্স হতে পারে। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা যেটা আপনাদের কাছে আছে সেটাই প্রয়োগ করবেন। জল দেওয়াটা কিন্তু একটা বিরাট ব্যাপার এই অ্যাডেনিয়াম গাছে। জল কিন্তু বুঝে দিতে হবে। ফাঙ্গিসাইডের ব্যবহার এখন জাস্ট বৃষ্টি হবে তার পরের দিন 2 দিন বাদে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন। মাসে 2 বার করে করলেই চলবে। গাছের পাতায়ও দিতে পারেন এবং অবশ্যই টবের মিডিয়ায় প্রদান করে দেবেন। তরল সার কী দেবো অ্যাডেনিয়াম গাছে? অ্যাডেনিয়াম গাছে কোনো ধরনের পচনশীল সার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেটা সর্ষের খোল পচা জল হোক বা সবজির খোসা পচা জল হোক বা আদার্স যে কোনো পচনশীল সার কোনো দেওয়ার দরকার নেই। কারণ কিছু দিনের মধ্যে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টি চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো বা আমি চাইবো যে যাতে কোনো ধরনের মানে আমার কাছে আমি দেবো না। এবারে আপনাদেরটা যেটা বলবো, আমার মত নেই যে কোনো পচনশীল সার আপনারা টবের মিডিয়ায় এই সময়ে আর দিন। তো যেটা দেখানোর জন্য বা বলার জন্য বললাম বা দেখালাম, সেই মতন যদি পরিচর্যা করেন তাহলে ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আর এই যে অ্যাগ্রোমিন গোল্ড বা অ্যাগ্রোমিন ম্যাক্স বা যেটা বলছিলাম, এই যে বায়োভিটা এক্স, যেটাই হোক না কেন আপনারা দেবেন 15 দিন অন্তর, মাসে 2 বার দেওয়া যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যেদিন খাবার দিলেন টবের মিডিয়ায় তার 2 দিন বাদেই গাছের পাতায় একবার মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে দিবেন। বায়োভিটা এক্স মানে আমি এর বিজ্ঞাপন দিচ্ছি না, এটা আমার বাগানে ব্যবহার করি, তাই জন্য সেই কারণেই আমি দেখাচ্ছি। আশা করি দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে ফুলের যে কুঁড়ি ঝরে যাওয়া, কুঁড়ি ফেটে যাওয়া, ফুল ফেটে যাওয়া, এই কোনো সমস্যা কিন্তু আপনার গাছের আর থাকবে না। তাই বলবো বন্ধুরা, খুব ভালো রেজাল্ট পাবেন, দুর্দান্ত রেজাল্ট পাবেন যদি সারা মাসের ধরে এই অ্যাডেনিয়াম গাছে আমি যেভাবে দেখালাম সেভাবে পরিচর্যা করতে থাকেন। যেভাবে বললাম সেভাবে যদি পরিচর্যা করতে থাকেন, আপনার অ্যাডেনিয়াম কিন্তু গাছ ভরে ভরে ফুটবে। তাই বলবো বন্ধুরা, মন চিরসবুজ রাখতে গেলে, পৃথিবী সবুজময় করে তুলতে গেলে আমাদের প্রত্যেককে বাগান করতে হবে। আর
সহজে বাগান করুন, সুন্দরভাবে বাগান করুন। প্রতিদিন সন্ধ্যে 6টায় চোখ রাখুন পলাশ বিশ্বাস ভিডিওসে, কারণ প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আসে। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।